নমস্কার সবাইকে আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তেমন হচ্ছে দুপুরবেলা তো আমি গেছিলাম মামার বাড়ি মারে দিতে, তো মারে দিয়ে আসছি। তো ওই ভিডিও যাবো আর কি পরে। তো মনে করেন যে এই যে যাইতেছি বাড়িতে। তো আজকে অনুরা না জানিয়ে বলতে যাইতেছি আর কি। আজকে তো আমাদের ম্যারেজ ডে, তো তার জন্য কিছু সারপ্রাইজ আর একটা শাড়ি বা গিফট নিয়ে যাবো, তার জন্য বলি নাই আগে, না না করে রাগ উঠাইছি। ওখানে যে সারপ্রাইজ দেবো, তাহলে বাজার যাবো, বাজারে যে একটা শাড়ি নেবো, একটা কেক নেবো, আর হয়তো একটা মুরগি নেবো। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আজকের ভিডিওটা হয়তো বা একটু অন্যরকম হইতেছে, তো হয়তো বা দেখলেই বুঝতে পারবেন। আর মা তো 2 দিন থাকবো, মা গেছে হইলো মামার বাড়ি, মানে দিয়ে আসলাম আর কি, গেছিলাম। তো ওই জায়গা আবার কীর্তন হইতেছে, কীর্তন হইব, তারপরে আর কি কীর্তন শেষ করে আসবো 2-1 দিন। আবার বাড়িতে আছে আমার শ্বশুর শাশুড়ি, মানে মা বাবা আছে, আর আমার বাবু আছে। বাবু যায় নাই, কারণ দিয়ে হ্যাঁ প্রথম দেখে বাবু যায় নাই আর কি। তো আর যদি মাও যদি জায়গা না, তাহলে মনে করেন অন্য 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 জায়গায় জায়গা পাবো, তার জন্য আর কি কইলাম না, যেহেতু একদিন দেখাল থেকে হমো, তাহলে বাবুর রাইখাই যাই, যেহেতু মা বাবা আছে সবাই, তো থাকবো না। তো যাই হোক, চলেন যাই একটু বাজার টাজার কিছু কিনে নিয়ে বাড়িতে চলে যাই। এই যে বাজারে এসে পড়ছে, তো আজকে কিছু সবজি টবজি নিব না, কারণ সবজি টবজি নিয়ে আসে। এখন যা হইল মুরগির দোকানে মুরগি নেব, আর অনুর জন্য যে কি নেব তো বুঝতে পারতেছি না, শাড়ি নেব না কি নেব। তো দেখা যাক কি নেওয়া যায়। তো এই যে মুরগির দোকানে এসে পড়ছে, তো দেখা যাক কি নেওয়া যায়। ভাইয়া এই তো ভাইয়া ভালো আছেন না? এই তো বাবুদা, কি খবর আপনার? এই তো ভালো। ইউটিউব চ্যানেলে তো আমরা সবসময় লাইক সাবস্ক্রাইব করি। ধন্যবাদ। মুরগি এটা কত করে ভাই? কোনটা দেশি? না না, ওই যেটা ওইটা 320 টাকা। দাম বাড়ছে নাকি? দাম বেড়েছে একটু। একটু না, মনে হয় ভালোই বাড়ছে। একটু বেড়েছে। দেন দেখি একটা। আচ্ছা দিচ্ছি। এখানে আসা জিয়ানুল ভাই, এখানে আসা। এই জায়গা থেকে একটা মুরগি নেই। একটা মুরগ দেখে দেন তো। একটা 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 দেন। এদিকে এই যে মাংস নিলাম, এখন যেমন কাপড়ের দোকানে শাড়ি নেই না কি নেই। তো যাই হোক, জানোই বেজার করলাম মনে হয়। এখানে খেলান। তো এই যে শাড়ির দোকানে এসে পড়ছি, তো কি জানি খান খান, সমস্যা নাই ভাই। শাড়ি নিবো নাকি নিবো? শাড়ি নেই, শাড়ি তো পরে নাকি দিম বুঝি না তো, এটা আপনার কাছে আগে শুনুন না স্যার। তো যাই হোক, সামর্থ্য অনুযায়ী কাজ করতে হইব। আবার আগে শুনলে অনেকে যদি কইতো একটা স্বর্ণের চেন দেন, তাহলে একটা আংটি দেন, তাহলে একটা নাক ফুল দেন, তাহলে একটা রকেট দেন, এই লকেট মকেটকে দিয়ে হারম কন, তার সে তার শাড়ি নিয়ে যাই সুন্দর, মোটামুটির মধ্যে 500-700-র মধ্যে আর কি। গিফট তো গিফটই, 500 হোক, 200 হোক, 100 হোক, 50 হোক, 50,000 হোক, কোনো সমস্যা নেই। তো যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী নিয়ে যাই। আর এবার মুরগি নিছি, আবার একটা কেক নিতে হইব। 2টাই দেখান, বুঝেন নাই? তো শাড়ি দেখি নাই, না তো আছে আছে প্রিন্টের মধ্যে নিয়ে যাবো নাকি? এনে টাঙ্গিলে এনার বয়স্ক বয়স্ক জায়গা না, হ্যাঁ অল্প বয়স না।
হুম দেখি না 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 দিয়ে খুলেন খুলেন আছে আছে ও যাই হোক বাঁচতে থাকে দেখি তো কাপড় কিনে নিয়ে এলাম কাপড়ের দাম নিচ্ছে 700 টাকা প্রিন্টের কাপড় আর কি নিলাম প্রিন্ট বলতে লাল কালার হয়তো দেখলে বুঝবেন কইসে নিয়ে যাই পছন্দ না হইলে আবার ফেরত দিমনি ঘুরে নিমনি আর একটা কেক নিয়ে যাই এলো আমরা ছোলা নিয়ে আইছি এখানে কাকা কেক কত করে তো এই যে এসে বললাম বাড়ির কাছাকাছি তো মোটামুটি মির্জাপুর গেলে আইতে একটু দেরি হয়ে থাকে কারণ মনে করেন যে এই গেটের সময় তো মোটামুটি যাওয়া যায় আইতে সময় যে গাড়ি পাইতে ঝামেলা হয় 2-3 জন লোক ওঠায় তো সে যাওয়া যায় আজকে তো অনুরাগকে সারপ্রাইজ দিয়েছিলাম অনুই ম্যারেজ ডে করতে না করছিল কারণ বুঝেনি তো ম্যারেজ ডে করলে মোটামুটি 15-20 হাজার টাকার মতো চলে যায় তো 1000 টাকার নিচে না আর কি বড় করে করলে আত্মীয় আসলেই এবার আর করি নাই তো কইছিল কেক কাটুম কইছিল একটা কেক আই না খালি কেক কাটুম না আমি তা করে নেবো না আমি কিচ্ছু করে নেবো না মানে একটু রাগ দেখাইছি আচ্ছা কিছু করে নেবো না মানে ওর আশা আসাল কইছে একটা কেক কেটে খালি কেক কাটবো না এটা আমার আশা আর আমার আশা হলো তো কইছি যখন কিচ্ছু করাবো না আচ্ছা মনে মনে একটু রাগ করছে বাড়িতে যাই অনু জানে না যে আমি কেক আনবো এটা আর কি জানে না তাই সে বললাম বাড়িতে কে কি খবর আচ্ছা চলো বাড়ির দিকে যাই তো এই জায়গা দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে এই যে কত সুন্দর ফুল ফুটছে তো এই যে দেখেন কত সুন্দর ফুল এটা কৃষ্ণ গাছের ফুল তো কোনো সময় আর ফুল দেয় নাই মানে 6 বছর রিলেশন করছি কিন্তু কোনো ফুল দেওয়া হয় নাই কিছু আজকে একটা ফুল দেই গেল বাবা কে আসো কে তুমি আজকে থাকবা It's okay. এ বললাম রাগারাগির ঠেলায় Yes,
ঠেকাইতে থাকুন যাইব কই থাকন যাইব তাকাতে ওনাকে তো খুব মানে খুশি হয়েছে আমি আবার গেছিলাম হলো এক জায়গায় তো মামার বাড়ি গেছিলাম কইছিলাম আজকে আর কি আসবো না এই কথা কইছিলাম তুমি 3 বছর পরে তোর মামার গোলাপ দিল তাও কৃষ্ণগর গাছের ধরো কি মুরগি কেমন লাগলো সারপ্রাইজ ভালো আবো একবার না খাওয়াই দিলি তো তুই না গেলি গিয়া দ দক্ষিণ কেমন লাগলো সারপ্রাইজ দক্ষিণ মনে যায় এখানে বসতাম তেলে সারপ্রাইজ কেমন লাগছে রে এত এত শুকনা গুনা ওই মাগনা ফুলি সুন্দর হেই কেক কিনে নিয়ে আসছি ট্রেন আসছে কেক কিনতে পুনা নাক না কিনে ভিত নাক নাকনে তা কালকে তো কথাই কোন গেল না আরেকজন নাকি কেক কইসাল একটা কেক কাটবার আছে আমি কইছি না কেক আমি কারণ যাবো না নে তার মামি সারপ্রাইজ দিছে একটা কেউ নিছে সারপ্রাইজটা মামি কেক দিয়ে রাখ বানাইলো থ্যাক ওটা তরকারি খেয়ে হালা যাইতে খালি ঘরে যাই তরকারি খাই কি আছে আর একটা কিছু সাবস্ক্রাইব না সারপ্রাইজ মেকআপ আনতা ও তুই দিবি মেকআপ তুমি আনতা আমি দিতাম কাল মেকআপই দিব না কিছু দিব না আর কি থাকে আর কাল লাগে হলো হলো হাজার জিনিস পাবে আর আর কি জামা তাহলে বাকি রইল কোনটা শাড়ি বাকি রইল তা শাড়ি ওদের নাকবো হ্যাঁ বাকি তো ব্যাগে বাকি দিলে তো নাম কে কান শাড়ি ওদের নাম গনে বাকি না কই বানছ তো কত নিবানছ তাইতে বলে না তাই শাড়িও চাইলে আবার না আর নেই দেখো মন করলা ভালো না তাহলে আমি যাইনি আইগা যাও না নিয়ে যা নৌ নিয়ে যাই কে এত সারপ্রাইজ না মনে তো এই যে বাড়িতে এসে পড়ছি আর কালকে মনে করেন যে না করছে দেখে ওই দেখেন কেন দেখা এটা মুখ টুক খুলিয়ে হালাইছে একটা অবস্থা এইরকম রাগ করছো তুমি আমার সাথে কইলে রাগ করো নাই রাগ করে নাই ফোন রাখো আমি না ভিডিও করি নাই ওহান কইলাম আমি কালকে কইছি কয় তেলারা কে কারণ না না কেক মে কারণ না কে কারণ এবার কিচ্ছু না কয় আমি আনুমু আমি না কোনো কেক কারণ না কয় আচ্ছা আনুম না কইছি তো আনুম না আচ্ছা তোমার এটা সারপ্রাইজ দিলাম আমি তোমারে সারপ্রাইজ দিলাম তা আবার তুমি আমার সারপ্রাইজ দিলে আমি তো মামার বাড়ি থাকতাম ওই তো মামার বাড়ি গেছে আমরা মোটা করতাম এটা সারপ্রাইজ বাহ মানে কই জানে তারপর ভিডিও করে পাঠিয়ে দিত আরে আমি আহম আমি আহম দেখেই তো কইছি কোনো কিছু কম দেবো না জানি তাহলে তোমারে তো কইই দিছি আমি কি জানি ওনে তা আমি তো আর কই নাই তোমার সারপ্রাইজ হয় নাই কিন্তু কইছি মনে মনে ভাবলাম ওই টের গাও রেখে দিছি যে কইছি কেউ রে দিয়ে বা আমাকে মাইরে পাঠাবো না এরা কি কাজ দেই দেই করো মনে তা আবার যাওয়ার সময় আবার কইয়ে দিছি অবনের সামনে কই নেব যাই হোক সমস্যা নাই
তো গেছিলাম তো মামার বাড়ি, মারে দিতে গেছিলাম, তো এসে পড়ছি মামার বাড়ি থেকে। গরুর ঘর, ও গাছ টাছ তো মেলা আছে, খেয়ারও কাটছে। अम्बा क्या हाल है तुम्हारा? থাকে একটু আগে লাল দাগে দেখছো না, আবার আমরা দক্ষিণ মোড়ে লাল দাগে দেখছো, দক্ষিণ মোড়ে কে লাল দাগে मेरा তোর মামার মনে লাড্ডু হচ্ছে না, কাল গরম আমরা খাই লাড্ডু আমি দিয়ে গেছি বাবা। তোরা দেখে ভালো সব কোন সময় দেখলি? সুন্দর সুন্দর হয়েছে শাড়িটা, আমি ফেল গেলাম, তোমার কিছু দিয়ে আনলাম না। क्या ফেল গেছি গে অবনি সারপ্রাইজ দিলাম তোর মামি রে। আবার আবার তোমার জন্মদিন কবে? তোমার সারপ্রাইজ জানাবো না? তাহলে তুমি আমার কি দিলে সারপ্রাইজ? আমি তো কিছু দিতে পারলাম না। কেমন হয়েছে আমার শাড়িটা? ভালো হয়েছে, পিনটা সুন্দর হয়েছে তাই না? রং নুপুরে ফোন দিয়েছিলাম, নুপুর কয়টা খাবার দেখালাম, করলো এটাই আন। হ্যাঁ 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 ফোন দিছিলে দুপুর বেলা একবার, আমি নাম দিয়েছি কথা বলি তুই আর কেমন হয়েছে রাবণী? সারপ্রাইজ না? তাহলে রাত্রে যে কেক আনছি না সারপ্রাইজ। ও হানি শুরু কর গা। হুম 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 হ্যাঁ তো ঠিক আছে। আর মামি তুই তাহলে তো মামির কাপড়টা নিস, এটা পরিস, এটা নতুন কাপড় নিবি, শোকেসে আছে। তো আমি বিয়ে করছি যে 3 বছর হইল। 3 বছরের মধ্যে ম্যারেজ ডেতে আমি কোনো কিছু গিফট দেই নাই। এই জীবনের প্রথম বউরে কিছু দিলাম বিয়ের পরে, মানে এমনি তো দেই, এমনি যা লাগে ওটা নেই, কিন্তু এই উপলক্ষে আর কি জীবনের প্রথম বউরে কিছু দিলাম। যাই দেই 2 টাকা থাক 5 টাকা থাক, গিফট তো গিফটই। তো যাই হোক, কোনো খুশি হয়েছে। অন্য কালকে আমার সাথে একটু মানে মন খারাপ করছে, রাগারাগি কি, এটা মন খারাপ, কারণ সবাই চায় যে একটু মানে জন্মদিনে এবং কি বিবাহবার্ষিকীতে তো একটু মানে হয়তো বড় যাদের যেরকম সামর্থ্য করবে ওই রকম করবে, বড় না হোক ছোটো একটা কিছু আয়োজন করা। আমি আবার ইচ্ছা করে রাগ উঠাইছি, কারণ একটু ধমক পারছি, বকছি, মানে রাগ না উঠালে তো ওইব না, বুঝলেন নাই? তেমনি আমার এমনি কিছু কয় নাই, খালি কইছে আচ্ছা কিছুই করুম না, থাকবে কিছুই করুম না, এখানে এই কথা কইছে। এই কথা কয়ে কয় তাহলে থাকো তুমি, আমি ঘুমাম। তো এই কথা কয়ে জায়গা দিছি। মেলা বকছি, কেন নিকে করা রাখবো, টেহা নাই কিছু নাই, হ্যান না তেন না। তো একটু রাগ উঠাইছি, ইচ্ছা করাই জানি আজকে মানে সুন্দর মতো আর কি সারপ্রাইজটা দিতে পারি। তো যাই হোক, সারপ্রাইজ দিছি। এটা কাপড় আনছি ওর জন্য, প্রিন্টের কাপড় আর কি, আর ওই যে কেক তো আনছি, আর এমনি কোনো আয়োজন করা হয় নাই। তো আমাদের বিয়ের 3 বছর আর কি বললো। তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমরা জানি তো আমাকে এত টাকা পয়সা দরকার নেই, এটা আমি আগেও বলি, সবসময় বলি। তো আমাদের জানি যেমনি আছে এমনি জানি থাকতে পারি, এবং কি সবার সাথে মিলেমিশে জানি থাকতে পারি। আমাদের এত কিছু, কারণ টাকা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি যতই চেঞ্জ না হতে চাই, তো চেঞ্জ আমার টাকাই করব, আমার করব না। তার জন্য আমি যেমনি আছি এমনি জানি সবার সাথে মিলেমিশে থাকা পারি। এই তো এটাই, এটুকু হলো আশীর্বাদ, দোয়া করবেন।
তো আমাদের জন্য এইটুকু আশীর্বাদ দোয়া করেন। তো যাই হোক, আজকের ভিডিও আর এই পর্যন্ত রাখি। ভিডিও হয়তো বড় হয়ে যাব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।